আসসালামু আলাইকুম আপুরা। আমি মিতু। এই যে কাপড়টা দেখছেন, এটা একটা ব্লাউজ বানাবো। এটা শুধু একটা ব্লাউজই না, এটা আমার মায়ের হাসি আর আমার না বলা সেই স্বপ্ন। আজকে ব্লাউজ কাটতে কাটতে সেই স্বপ্নের গল্পই আমি আপনাদেরকে শোনাবো। আমার দিন শুরু হয় ফজরের আজানে। আজানের পরেই ঝাড়ু হাতে সব বাড়িঘর পরিষ্কার করি। বেগুনের একটা ক্ষেত আছে, সেখানেও মাঝে মাঝে যাই। আসলে সব রকমের কাজ করে হাত দুটি খসখসে হয়ে গেছে। সব রকমের কাজ বলতে গরু, ছাগল, হাঁস, মুরগি, বাড়িঘর সামলানো, সব কিছু। লোকে বলে কৃষকের মেয়ের আর কৃষকের বউয়ের নাকি কোনো বড় ধরনের স্বপ্ন থাকে না, কারণ তারা সব সময় কোনো না কোনো প্যারার মধ্যে তো থেকেই যায়। একদিকে যদি জোগাড় করে, আরেকদিকে তাদের সেটা শেষ হয়ে যায়। স্বপ্ন, আশা তা দেখেই শুধু, কিন্তু পূর্ণ হয় না। তো যাই হোক, প্রথম যেদিন আমি কাঁচি হাতে নিয়েছিলাম, জানেন আমার হাতটা কাঁপছিল। আমি বললাম যে আমি পারবো না মা, কিন্তু আমার চাইতে আমার মায়ের সাহসটাই অনেক বেশি ছিল। মা আমাকে বারবার বলছিল যে তুই পারবি, আমি জানি তুই পারবি। এদিকে বাড়ির সবাই আমাকে বকছিল, বাড়ির কাজ কখন সামলাবি আর এই ট্রেলারই কখন করবি, বাদ দে এগুলা, একসাথে এত ঝামেলা কখনোই করতে পারবি না। জানেন, আগে তো আমি ভালো করে কোনো ড্রেসই সেলাই করতে পারতাম না। কোনো ড্রেস যখন সেলাই করতাম, কেউ যখন আমাকে সেলাই করতে দিত, মানে হয় মাপটা নিতে পারি না, অথবা দেখবেন আরমোলের ওখানে যে টাইট হয়ে গেছে, মানে কি করব। মানে প্রথম প্রথম যত কাস্টমার আমার কাছে ছিল, সবগুলো কাস্টমার আমার কাছ থেকে দূরে চলে গেছে। কারণ একজন মানুষ টাকা দিয়ে সেলাই করে নেবে, অবশ্যই সেলাইটা ভালোই চাইবে। তো যাই হোক, তখন মন খারাপ লাগছিল যে মনে হয় আমার দ্বারা এই কাজ হবে না, কারণ আল্লাহ তো আর সবাইকে সমান মেধা দিয়ে পাঠায়নি। সরি, মেধা সমান দিয়েছে, তবে প্রতিভা সমান দেয়নি। তো যাই হোক, মানে একদিন আমি আমার শাশুড়ির একটা ব্লাউজ কাটছিলাম, তো ব্লাউজটা ভুল হয়ে গেছিল। সেলাই করে আমার শাশুড়ির গায়ে ঠিকঠাক হয়নি। পরে অনেক কথা শুনছি, এখনো পর্যন্ত আমি আমার শাশুড়ির ব্লাউজ আর সেলাই করি না। তো যাই হোক, তখন মনে হয়েছিল কি জানেন, যে আসলে আমি আর কখনো এরকম কাজ করবোই না। কিন্তু না, পরে মনে মনে ভাবলাম যে একটা মানুষ যখন ভুল নাই করবে, তাহলে শিখবে কিভাবে, তাই না? আসলে একটা মানুষের তখনই তো শেখার সময় শুরু হয় যখন সে ভুল করবে। তো যাই হোক, একদিন আমি আমার ছেলের স্কুলে গেলাম, সেখানে এক ভাবি আমাকে একটা ড্রেস দিল সেলাইয়ের জন্য। আমি সেলাই করে দিলাম, তার নাকি খুব পছন্দ। বলল যে ভাবি আমার খুব পছন্দ হয়েছে। তারপর থেকে আমি আবার শুরু করছি। আমি দিনে সময় না পেলেও রাতে করি সেলাই। অনেক আপুরা জানতে চায় আমার স্বপ্ন কি। আমার স্বপ্নটা খুবই ছোট, আবার বলতে গেলে অনেক বড়। আমি চাই আমার একটা ছোট্ট দোকান হবে, সেখানে 2-4 জন কৃষকের মেয়ে, যারা সব সময় মাথা নিচু করে থাকে, যাদের অনেক ইচ্ছে আছে তাদের বাবা মার পাশে দাঁড়াবে, আমি শুধুমাত্র সেই 2-4 জন মেয়ের যেন একটা কর্মসংস্থানের জায়গা করতে পারি। আমার এই কাঁচিটা না যেমন কাপড় কাটে, তেমনই যেন সমাজের সকল বাধাগুলোকে কেটে দেয়। আচ্ছা, যে ব্লাউজটা আমি কাটছি, এই ব্লাউজটা আমাকে কালি দিতে হবে। জানেন, যখন আমি কোনো কাজ করি আর কেউ পছন্দ করে, তখনকার মতো খুশি মনে হয় আর কখনো হই না, এরকম অনুভব করি। আসলে আমার মতো অবশ্য প্রত্যেকেই কষ্ট করে একটা জিনিস যদি রেডি করে আর যদি সবাই বলে অনেক সুন্দর হয়েছে, তাহলে তো অবশ্যই সে খুশি হবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, মিতুর স্বপ্নের পথ চলা, এবং ফেসবুক পেজও মিতুর স্বপ্নের পথ চলা। বন্ধুরা, যদি আপনারা একজন কৃষকের মেয়ে পাশে দাঁড়াতে চান, যদি
একটা মেয়েকে সাপোর্ট করতে চান, তাহলে দয়া করে মৃদুর স্বপ্নের পথ চলার পাশে থাকবেন, এবং যারা ইউটিউব থেকে দেখবেন তারা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।